আজ শেয়ার করব একদম শাহী পদ্ধতিতে শাহী টুকরার রেসিপি। এটা এমন একটা মিষ্টি যেটা আমি বছরে একবার বা খুব বেশি হলে হয়তো দুবার বানাই। কোনো স্পেশাল অকেশন অথবা বাড়িতে যদি খুব স্পেশাল কোনো গেস্ট আসেন তাদের জন্যই বানানো হয়, মানে সেই রকম সময়ে বানানো হয়। কেন সেটা বানাতে বানাতে বলবো। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তাহলে শুরু করি। একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে শাহী টুকরা বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে একটা চিনির রস বা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য এখানে ৭৫ গ্রাম মতো চিনি আর সমান পরিমাণে জল নিয়েছি। চিনি এবং জলটা ফুটতে থাক, ততক্ষণ আমি এদিকে একটা হামানদিস্তাতে একটা ছোট এলাচের দানা বের করে নিচ্ছি। আর তার সাথে জাস্ট ৩-৪টে কেশরের যে স্ট্র্যান্ড হয় সেগুলো নিয়ে একসাথে একটু ক্রাশ করে নেব। এগুলো এই সুগার সিরাপে ব্যবহার করব। তাতে সুগার সিরাপের কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তবে ওই যে বললাম বছরে ২-১ বার বানাই এটা আমি। তার কারণ কিন্তু এটাও একটা, যে একটু শাহী স্টাইলে বানাতে গেলে অনেক কিছু উপকরণ এতে এড করতে হয়। যাই হোক, চিনি এবং জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ৩-৪ মিনিটের জন্য এবং আমাদের সুগার সিরাপ এখানে একদম রেডি। একটা বাটির মধ্যে এটা ঢেলে রাখছি। কোনো ১ তার ২ তার মানে কোনো তারওয়ালা সুগার সিরাপ আমাদের এখানে লাগবে না। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমাদের ব্রেডগুলো ফ্রাই করতে হবে। তো গ্যাসে ফ্রাইং প্যানে আমি ঘি গরম করতে বসিয়ে ব্রেডের সাইডগুলো কেটে নিয়ে ব্রেডগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি এখানে একটা 1/2 পাউন্ড মিল্ক ব্রেড পুরোটাই ব্যবহার করছি। আর পাউরুটির টুকরোগুলোকে এবার আমাদের ঘিতে ভেজে নিতে হবে। অনেকেই এখানে প্রশ্ন করবেন যে পাউরুটিগুলো কি তেল দিয়ে ভাজা যাবে না? তো সেক্ষেত্রে উত্তর হলো তেল দিয়ে এগুলো ভাজা যাবে না, ঘি দিয়েই ভাজতে হবে। আর ঘি দেওয়াতে কার্পণ্য করলেও কিন্তু একেবারেই চলবে না। যাই হোক, পাউরুটির টুকরোগুলোকে দুপিঠ থেকে বারবার এভাবে উল্টে দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হওয়া পর্যন্ত। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে পাউরুটির টুকরোগুলো খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন সমস্ত পাউরুটির টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ঘি দিয়ে। এবার এই ফ্রাইং প্যানের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। এটা দিয়ে একটা রাবড়ি তৈরি করব। আর যেকোনো ব্র্যান্ডের দুধ এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এই লিকুইড দুধটার মধ্যে ৪ চামচ মতো গুঁড়ো দুধ এড করলাম যাতে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। একটু বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়ে সেটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে পারেন আপনারা। আচ্ছা, এবার ৩টে ছোট এলাচের দানা বের করে আগেরবারের মতোই দানাগুলোকে ক্রাশ করে নিতে হবে। আর তার সাথে ১ পিঞ্চ মতো কেশরও আমি ক্রাশ করে নিয়েছি। তারপর এগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে যে রাবড়িটা তৈরি হবে সেটার কালার এবং ফ্লেভার খুব ভালো হবে। আর এর সাথেই ৭-৮টা গোটা কাজু বাদাম এবং ৭-৮টা মতোই পেস্তা বাদাম নিয়ে এগুলোকেও হামানদিস্তাতে আধ ভাঙা করে এর মধ্যে আমি দিয়েছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ১ চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে তার মধ্যে একটু জল বা ঠান্ডা দুধ এড করে ভালো করে মিশিয়ে সেই মিশ্রণটা এর মধ্যে এড করে দেব। এতে যে রাবড়িটা আমরা তৈরি করছি সেটা কিন্তু খুব সুন্দর সিল্কি স্মুথ হবে। আর কাস্টার্ড পাউডার দেওয়াতে রাবড়ির টেক্সচারটাও কিন্তু একটু থিক হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন অলরেডি এটা ঘন হতে শুরু করেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিবর্তে আপনারা মিছরিও দিতে পারেন এখানে। আর এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি ৫০ গ্রাম মতো। রাবড়িটা কিন্তু খুব বেশি মিষ্টি করার প্রয়োজন নেই। কারণ এর আগে আমরা সুগার সিরাপ তৈরি করেছি সেটাও কিন্তু শাহী টুকরাতে ব্যবহার করা হবে। তাই এই যে রাবড়িটা তৈরি করা হচ্ছে এটাতে একটু কম মিষ্টি ব্যবহার করার চেষ্টা করবেন। তো কাস্টার্ড পাউডারটা মেশানোর পর আরো ৩-৪ মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এদিকে এতক্ষণ পাউরুটির টোস্ট, চিনির রস দুটোই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার এই পাউরুটির যে টোস্টগুলো তৈরি করেছি সেগুলোকে চিনির রস বা সুগার সিরাপের মধ্যে একবার ডুবিয়ে তুলে নিয়ে, মানে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ভিজিয়ে রাখার দরকার নেই। নিয়ে তারপর যে সার্ভিং প্লেটে এটা সার্ভ করা হবে সেখানে সাজিয়ে রাখতে হবে। ১ম বার যখন আমি পাউরুটিগুলো ফ্রাই করেছি, তখন ২ পিস পাউরুটি আমি রেখে দিয়েছিলাম। মনে হয়েছিল সেগুলো দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। তো সেই সময় আমি ২ টো পাউরুটি বাদ দিয়ে বাকিগুলো ফ্রাই করেছিলাম। তো পরে মনে হলো সমস্ত উপকরণ দেখে যে ওই ২ টো পাউরুটি এড করলেও কিন্তু হয়ে যাবে যা উপকরণ আমি নিয়েছি। তাই
পরে আরো দুটো ব্রেড একই রকমভাবে ফ্রাই করে মানে টোস্ট করে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো সমস্ত পাউরুটি সুগার সিরাপে ডিপ করে এভাবে সাজিয়ে রাখার পর যে রাবড়িটা তৈরি করেছিলাম সেটা ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। পুরো পাউরুটিগুলোকেই কভার করে দেবো রাবড়িটা দিয়ে। আপনারা কিন্তু এই রাবড়িটার মধ্যে ১ চামচ মতো কেওড়া জল বা গোলাপ জলও অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু রাবড়িটা কেসার পিস্তা ফ্লেভারে বানিয়েছি তাই গোলাপ জল বা কেওড়া জল কোনোটাই দিইনি। সাজানোর জন্য ওপর থেকে একটু কাজু এবং পেস্তা বাদাম একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি আর কিছুটা কেসারের স্ট্র্যান্ডও দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের দারুণ সুস্বাদু একদম শাহী স্টাইলে বানানো শাহী টুকরা এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।